যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ বাংলাদেশের মানুষকে উন্নত জীবনমান দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে রাজনৈতিক নেতাদের যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয় সে বিষয়ে আরও সংবেদনশীল হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী রিপোর্ট। রাষ্ট্র ও সরকার প্রধান এবং বাংলাদেশ সফরে আসা বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮৬ সালে গঠিত হয় রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে যার নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকেই প্রতিদিন সকালে তার নতুন জীবন শুরু হয় বলে মন্তব্য করেন তিনি। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরও উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিগণ বাংলাদেশ সফর শেষে এসএসএফ এর প্রশংসা করে গেছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তবে রাজনীতিবিদদের কাজই যেহেতু জনগণকে নিয়ে, তাই নিরাপত্তার জন্য যেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না যান সেদিকে আরও সংবেদনশীল হওয়ার জন্য এসএসএফ এর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব। এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। সর্বোচ্চ শৃঙ্খলা, দক্ষতা এবং পেশাদারিত্ব দিয়ে এসএসএফ বিশ্বের আদর্শ নিরাপত্তা বাহিনী হিসেবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মাইয়ার প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।